আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রেসিপি মাছের মাথার টক রান্না। আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসে, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে মাছের মাথাগুলো ভেজে টক রান্না করলে খেতে খুব অসাধারণ হয়। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো, নিয়ে একইভাবে বাকি মাছের মাথাগুলোও ভেজে নেবো। আর আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কয়েক কোয়া রসুন, একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। টক রান্না করার জন্য এই পেস্টটা অবশ্যই দরকার। এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, কালো জিরে ফোড়ন, 1 চামচ হলুদ দিয়ে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে। দেখুন মশলাটা ভালো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে বলক এসে গেলে মাছের মাথাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। সব মাথাগুলো একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে মিনিট 2-3 কুক করে নিচ্ছি। আমি এদিকে পাকা তেঁতুলের পাল্প বের করে রেখেছিলাম, এবার সেই পাল্পটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট কুক করে নেবো। 5 মিনিট পরে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যেমন মিষ্টি টক খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। নেড়ে চেড়ে নিলাম, ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। একেবারে গাঢ় ঝোল হয়েছে মাছের মাথা দিয়ে। এই টক রান্না খেতে খুব দারুণ।